ঢাকা শহরে আসলে ট্রাফিকটা নিয়ে মানুষ খুব ভোগান্তিতে থাকেন। রিশান আমাদেরকে জানাবেন ট্রাফিকের খবর। একবারেই সঠিক তথ্য দিচ্ছিলেন। ট্রাফিক নিয়ে সবাই কিন্তু একেবারে হ্যাসেলে পড়ে যায়। সকালবেলা হুড়স্থুর করে হয়তো বা এখন কেউ বাসা থেকে বেরোচ্ছেন, ট্রাফিকের অ্যালার্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই রাস্তায় যাব না ওই রাস্তায় যাব, কখন সময় মতো অফিসে পৌঁছতে পারবো। তো চলুন আমরা আজকে ট্রাফিক অ্যালার্ট, লাইভ ট্রাফিক অ্যালার্টটি একটু জেনে নিই। আমার কাছে যেই ট্রাফিক অ্যালার্টটি রয়েছে সেটি আপনাদেরকে একটু জানাতে চাই যে আমরা যদি ঢাকার সেন্ট্রাল পয়েন্টের দিকে, অর্থাৎ সপ্তাহের আজকে শেষ কর্মদিবস, এই শেষ কর্মদিবসে আমরা যদি একটু ট্রাফিক দেখতে চাই তাহলে যারা আসলে আপনার ইয়া থেকে আমাদের যেই ঢাকার এন্ট্রি পয়েন্ট যাত্রাবাড়ি থেকে যারা ঢুকবেন, আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়ির এদিকেও কিন্তু বেশ ট্রাফিক আসলে রয়েছে। একেবারে এই সময়টাই সবাই অফিস করার জন্য আসলে বাসা থেকে বের হয় এবং মতিঝিল পাড়ার দিকে সবার একটা আলাদা ধরনের মানে ম্যাক্সিমাম ব্যস্ততায় মতিঝিলের দিকে থাকে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যাত্রাবাড়ির এদিকে বেশ একটা জ্যাম রয়েছে। আমরা যদি আরেকটু যাই আমরা দেখতে পাবো যে কাপ্তান বাজার এখানে পুরোটাই কিন্তু একেবারে রেড হয়ে আছে। অর্থাৎ এন্ট্রি পয়েন্ট, ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে মোটামুটি ভালো একটা যানজট রয়েছে। যে যাত্রাবাড়ির কথা যেমনটি বলছিলাম আপনারা দেখতে পারেন যে যাত্রাবাড়িতে কিন্তু একেবারে রেড হয়ে আছে এন্ট্রি পয়েন্টে। এরপরে যদি আমরা আরও একটু দেখি যে মতিঝিলের দিকে কিন্তু তেমন কোনো জ্যাম নেই। তারপরে আমরা একটু জ্যাম দেখতে পাচ্ছি যে বায়তুল মোকাররম মসজিদের এখানে কিন্তু বেশ জ্যাম রয়েছে। এই জায়গাটা মোটামুটি ভালো জ্যাম থাকে সব সময়। সো আপনারা যদি এই রাস্তাটি আসলে ব্যবহার করতে চান বায়তুল মোকাররমের সামনে, এই রাস্তাটি এখন আপনারা বিকল্প কোনো রাস্তা কিন্তু ব্যবহার করতে পারেন, যেটি আপনাকে হয়তো বা সময় মতো অফিস বা আপনার গন্তব্যে পৌঁছতে সহায়তা করবে। আমরা আরও কিছু দেখছি শান্তিনগরের এখানে কিন্তু ভালো একটা জ্যাম আছে। কমলাপুরের থেকে একটু আগে যে সার্কুলার যে রোড আছে এখানেও কিন্তু জ্যাম আছে। শান্তিনগর মোড়ের দিকে জ্যাম আছে। তো সব মিলিয়ে মগবাজারের এখানেও জ্যাম দেখতে পাচ্ছি। অর্থাৎ মগবাজারের দিকে যারা গন্তব্য যাচ্ছেন তাদেরও বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। জাতীয় জাদুঘর অর্থাৎ শাহবাগের সামনে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পিজি হাসপাতালের অপোজিটে ইব্রাহিম কার্ডিয়াক এর সামনে কিন্তু একটা বেশ জ্যাম এখানে তৈরি হয়েছে। ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু জ্যাম আছে। সো মোটামুটি ভালো একটা জ্যাম আমরা দেখতেই পাচ্ছি। এই সময়টা জ্যাম থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনারা যদি চান এই জ্যাম থেকে একটু নিজেকে রেহাই করে বিকল্প কোনো পথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর জন্য, সেটি কিন্তু আপনার জন্য আসলে হেল্পফুল হবে। আমরা যদি একটু অন্যদিকে যেতে চাই, মহাখালী বাস স্ট্যান্ডের এদিকে আমরা কিন্তু জ্যাম দেখতে পাচ্ছি মহাখালী বাস স্ট্যান্ডের এখানে এবং বিএফ শাহীন কলেজ এখানে জ্যামটি নেই, তেমন জ্যাম নেই। কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডে যে এন্ট্রি পয়েন্ট এখানে কিন্তু বেশ একটা জ্যাম আছে। আমরা একটু মিরপুরের দিকে যেতে চাই, শেওড়াপাড়া কাজীপাড়া এদিকের কী অবস্থা। মিরপুর 10 নম্বর যেখানে আসলে প্রচণ্ড যানজট থাকে। তবে কিছুদিন যাবত দেখা যাচ্ছে মিরপুরের 10 নম্বর যে সার্কেল আছে সেখানে আসলে ব্যাটারি চালিত অটোরিকশাকে প্রবেশ করতে দেওয়া হয় না, যানজট একটু কমই থাকে। কিন্তু এখন কিন্তু আবার দেখতে পাচ্ছি বেশ একেবারে রেড হয়ে আছে। তো সেখানেও কিন্তু এখন প্রচণ্ড জ্যাম রয়েছে। তারপরে আমরা কাজীপাড়া শেওড়াপাড়ার এদিকেটাও একটু জ্যাম কম আছে, কিন্তু আবার বিআরটি এর সামনে বেশ জ্যাম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনারা যদি আজকের দিনটায় সময় মতো অফিসে পৌঁছতে চান তাহলে কিন্তু আপনাদের যে আপডেটটা আসলে দেওয়া হলো এই আপডেটের যেখানে যেখানে জ্যাম আছে এই জ্যামগুলো যদি আপনারা ব্যবহার না করেন, বিকল্প কোনো রাস্তা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা একেবারে সময় মতো আপনাদের অফিসে বা গন্তব্যে পৌঁছতে পারবেন। আশা করি এই ট্রাফিক অ্যালার্টের যেই সেগমেন্টটি এটি আপনাদের উপকারে আসবে। রিশান, আপনি আমাদেরকে ট্রাফিক আপডেট জানাচ্ছিলেন। একটু আবহাওয়ার খবরাখবরগুলো একটু আমরা জানতে চাই। ঢাকার বাতাসের কোয়ালিটি আজকে কেমন, সেই সাথে বিশ্বে বায়ুর মান কি অবস্থা? বরাবরই আমরা হতাশ হই ঢাকার বায়ুর কোয়ালিটি দেখে, আজকের দিনের কি অবস্থা? আমরা প্রথম হব না এটি আশা করি, আসলে আমি সেই ট্যাবে যেতে চাই। আমরা একটু আজকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আসলে কি বলছে আমি একটু রিফ্রেশ করতে চাই লাইভ দেখার জন্য। আজকে কিন্তু তামান্না যেমনটি আসলে বলছিলাম যে আজকে কিন্তু আমরা প্রথমে নেই, আজকে আমরা কিন্তু একেবারে দ্বিতীয়তে আছি।
সো ম্যাক্সিমাম ডেতেই আসলে আমরা যখন এই লাইভ আপডেট দেই তখন আমরা দেখতে পাই ঢাকা প্রথম আছে, আজকে প্রথম অবস্থানে আছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে দিল্লি। দিল্লি কোনোভাবে আসলে বাদ যায় না। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ, অর্থাৎ ঢাকা বাংলাদেশের, এবং তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি লাহোর, তারপরে হচ্ছে 4 নম্বর হ্যানয়, তারপরে 5 নম্বর কলকাতা। সো এই নামগুলোই ঘুরে ফিরে কিন্তু আসলে আমরা দেখতে পাই টপ 10-এর মধ্যে। সো এইরকম বাংলাদেশ বা আমাদের যেই আবহাওয়ার মান, বায়ুর মান, সেটি আসলে উন্নত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যাতে আমাদের যে দায়িত্ব আছে যে এই পরিবেশকে ভারসাম্য ঠিক রাখার জন্য আমরা ব্যক্তিগতভাবে যদি সেই দায়িত্ব পালন করি তাহলে কিন্তু আসলে সেটি আসলে সম্ভব, যে পরিবেশের ভারসাম্য ঠিক রাখা। আমরা আজকের একটু ওয়েদার আপডেট যদি জানতে চাই, ওয়েদার আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আজকের যে ওয়েদার কিন্তু প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস সেটি আসলে দেখতে পাচ্ছি, এবং আবহাওয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটি এবং সব কিছু মিলিয়ে আনহেলদি বলছে আবহাওয়ার মানে এয়ার কোয়ালিটি, সেটা তো আমরা একটু আগেই দেখলাম। এবং এখানে সর্বোপরি আজকে তেমন কোনো মানে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আমরা সময়ের দিকে খেয়াল রাখছি যে এটি কিন্তু দিন বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং দেখতেই পাচ্ছি যে প্রতিটি সময় বাড়ছে, এবং রাতের দিকে যে হয়তোবা এটা আবার একটু কমে আসবে। সো সব মিলিয়ে এই ছিল আসলে আমার কাছে আবহাওয়ার তথ্য। আমরা ফিরে যাচ্ছি তামান্না এবং আশিকের কাছে। রিশান, অসংখ্য ধন্যবাদ।